মার্কো এবং টিরেক্সকে মাইকেল এবং ভেরোনিকা গুলি করে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু এটা কি, মার্কো এবং টিরেক্স তো বেঁচে আছে। এবার কি করবে মার্কো ভেরোনিকার সাথে? লুকা তো মাইকেলের সাথেই ছিল, কিন্তু এখন লুকা তো জেলে বন্দি আছে। মেহুল টিমের সাথে দেখা করতে গোয়া পৌঁছে যায়। তখন রাস্তায় সে কিছু লোকেদের ঝগড়া শুনতে পায়। মেহুল তাদের কাছে যায় এবং অবজার্ভ করতে থাকে। আমার গাড়ির চাবি তুই চুরি করেছিস? না, গাড়ির চাবি এ চুরি করেনি। আমি কোনো গাড়ির চাবি চুরি করিনি, আর আমি তো গাড়িও চালাতে জানি না। তোমরা কি বলতে পারবে গাড়ির চাবি কে চুরি করেছে? মন দিয়ে দেখো, তৃতীয় জনের প্যান্টের পকেট থেকে একটা চাবির রিং ঝুলছে, অর্থাৎ সেই চাবিটা চুরি করেছে। ঝগড়া বন্ধ করো, গাড়ির চাবি এই চুরি করেছে। সেই লোকটা চাবি ফেরত দিয়ে দেয় এবং মেহুল সেখান থেকে বেরিয়ে যায়। কে তুমি? এটা প্রাইভেট লোকেশন, তোমাদের এই জায়গা কারোর জন্য লুকোনো নয়। তুমি এখানে কি করে আসলে? এই লোকেশনটা কেউ ডিটেক্ট করতে পারবে না। আমার জন্য কিছুই মুশকিল নয়। মেহুল স্যার, আপনি? এবার গোয়া সুরক্ষিত, কারণ মেহুল স্যার চলে এসছে। ক্লিন আলোহা প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। ভেরোনিকা ড্র্যাকোর একটাই মোটো, শুধু জেতা এবং শুধুই জেতা। তার জন্য মেহুল শুধু একটা চ্যালেঞ্জ নয়, একটা অবসেশন তৈরি হয়ে গেছে। তো ফাইনালি মেহুল গোয়া পৌঁছে গেছে। আমি জানতাম সে গোয়া নিশ্চয়ই আসবে। পরবর্তী লড়াই একটা জিনিসের জন্য নয়, বরং এটা একটা টক্কর আমার স্ট্র্যাটেজি এবং তার বুদ্ধির। মেহুল চালাক আছে, কিন্তু এবার আমরা প্রত্যেকটা মুভ অ্যান্টিসিপেট করেছি। অ্যান্টিসিপেট? মাইকেল, আমাকে আন্ডার এস্টিমেট করো না। মেহুল একটা চালাক লোক, কিন্তু সে যতবার জিতেছে ততবারই সে আমাকে ইন্সপায়ার করেছে। এবার সে আমার টার্মসে খেলবে। এই ভাস্কো ডকইয়ার্ডের ডিকয় শিপমেন্ট কাল রাতের জন্য প্ল্যান করো। আমাদের আসল মালটাকে এখানে শিফট করব। আর যদি মেহুল সেখানে পৌঁছে যায় তাহলে? সে পৌঁছাতে পারবে না। আমার এজেন্ট তার প্রত্যেকটা কদম ট্র্যাক করছে। এই কাপগুলো শুধু গ্যাজেট নয়, এগুলো আমার জেতার কারণ। পারফেক্ট টেম, সববারের মতোই। সেই ভাবে যে সে আমাকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেবে। না, নেভার। কাল রাতের জন্য ভাস্কো ডকইয়ার্ডে পুরো ফেক সেটআপ রেডি থাকা দরকার। যত সিকিউরিটি লাগে লাগুক, কিন্তু সেটা দেখা যায় যেন। আমরা চাই যে মেহুল এবং তার টিম যেন ভাবে যে আসল শিপমেন্ট। অন্যদিকে ডেভিড একটা বড় কিছু প্ল্যান করছে। এইবার তার সাথ দিতে সেখানে কোকা আসে। কোকা, সব কিছু তৈরি আছে তো? বস, সব কিছু তৈরি আছে, আপনি একবার বলুন শুধুমাত্র। অন্যদিকে লুকা, যে জেল ভেঙে পালানোতে এক্সপার্ট, সে এই জেল থেকেও পালানোর প্ল্যান করেছে। তোমরা কি পুরো সিনটাকে দেখে বলতে পারবে লুকা কিভাবে জেল থেকে পালাবে? ভালো করে ভাববে। তোমরা যদি ভেবে থাকো যে লুকা মাটি খুঁড়ে পালাবে, তাহলে সেটা হবে না। কারণ সেলে মাটি নিশ্চয়ই পড়ে আছে, কিন্তু পুরো সেলটাই টাইল দিয়ে তৈরি, সেটাকে খোঁড়া খুবই মুশকিল হবে। কিন্তু তোমরা যদি ভালো করে দেখো, তো সেলে একটা লোহার রড রয়েছে এবং তার সেল থেকে বাইরে একটা বক্স রাখা আছে, যেটাতে চাবি রয়েছে। লুকা সব গাড়ির আড়ালে লোহার রড দিয়ে সেই চাবিটা তুলে নেয় এবং তালা খুলে সেখান থেকে পালিয়ে যায়। যখনই সে ভলটা ক্রস করছিল, গার্ড তাকে দেখে ফেলে এবং গান থেকে ফায়ার করতে থাকে, কিন্তু লুকা জাম্প করে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং তার সাথে সেই সেলের চাবিটাকেও নিয়ে পালায়। পরের দিন জ্যাক মিলার ইনফরমেশন পায় যে তার সিনিয়র চিফ কাল রাত থেকে মিসিং আছে। জ্যাক মিলার তার টিম, যেখানে জেমি, যে তার জুনিয়র, এবং সঞ্জনা, যে একজন ফরেন্সিক ডক্টর, তাদের সাথে চিফের লাস্ট লোকেশনের জন্য বেরিয়ে পড়ে। চিফ এত রাতে এই শুনশান সড়কে কেন এসেছিলেন? চিফের তো আবার কোনো চক্কর চলছে না। উনি হয়তো ডিনার ডেতে এসেছিলেন।
আমরা তাকে ডিস্টার্ব করে দিয়েছি। এই সময়টা মজাকের নয়, চিফ কাল রাত থেকে গায়েব আছে, আমার তো কিছু গন্ডগোল লাগছে। তারা চিফের লাস্ট লোকেশনে পৌঁছে যায়। সেখানে একটা বাড়ি ছিল যার বাইরে চিফের গাড়িটা রাখা ছিল। এটা দেখে তিনজনায় বাড়ির ভেতরে যায়। তিনজনায় সেই বাড়িটাকে ভালো করে চেক করে। তখন সেখানে ফ্লোরে সঞ্জনা একটা অদ্ভুত কেমিক্যাল দেখতে পায়। জ্যাক, এই দেখো, এরকম জিনিস তো আমি কোনোদিন দেখিনি। ডাক্তার, আপনি এখান থেকে সব জিনিসের স্যাম্পল কালেক্ট করে নিন, ততক্ষণে আমরা চিফের গাড়ি চেক করছি। এটা বলেই জ্যাক এবং জেমি দুজনায় বাড়ির থেকে বাইরে বেরিয়ে গাড়ির দরজাটা খোলে। সামনের সিটে তারা একটা বক্স দেখতে পায়। হতে পারে চিফ এটাতে কোনো সূত্র রেখে গেছেন বা কোনো প্রমাণ। জ্যাক বক্সটাকে ভালো করে দেখে। বক্সের চারিদিকে লক লাগানো আছে। তারপর জ্যাক সেগুলোকে এক এক করে আনলক করে, কিন্তু বক্সটা ওপেনই হয় না। তখনই জেমি বুঝে যায় এই বক্সটা কিভাবে খুলবে। তোমরা কি ভেবে বলতে পারবে? জেমি বক্সের উপর বানানো হাতের সিম্বলগুলোকে দেখে বোঝা যায় যে বক্সটাকে খোলার জন্য দুজনের দরকার। একসাথে 4টে লককে ওপেন করতে হবে, তখনই বক্সটা খুলবে। যখনই তারা এটা করলো, বক্সটা খুলে যায় এবং সেখানে তারা একটা কোড পায় যেখানে লেখা ছিল সেভ হার। তখনই জিমি দেখে যে সঞ্জনা একদম ঠিক আছে এবং বাড়ির বাইরে রয়েছে। তুমি ঠিক আছো সঞ্জনা? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি, কিন্তু ভাগ্যবশত আমি বাড়ির বাইরে চলে এসেছিলাম। এই সব প্ল্যান আমাদেরকে মারার জন্য করা হয়েছিল। না, এটা অন্য কিছু। যা দেখা যাচ্ছে ওটা একদমই নয়। দুরাগ্রহ জেলের ভেতরে মার্কো এবং ট্রেক্সের রাগ একটা জিনিসের উপরেই ছিল, ভেরোনিকা। এখন তারা প্রতিদিন একটা জিনিসই ভাবছিল, প্রতিশোধ। ভেরোনিকা ভাবে সে মাস্টার মাইন্ড, কিন্তু আসল মাস্টার মাইন্ড তো এখানে আছে। আমি তাকে ছাড়বো না। আমার শুধু একটাই সুযোগ চাই, মার্কো। একবার আমরা এখান থেকে বেরিয়ে যাই তো ভেরোনিকার এন্ড গ্যারান্টিড। আরে শান্তিতে কাজ করো, নইলে অন্য ছেলে পাঠিয়ে দেব। শান্তি, আমাদের মাথায় শুধু একটাই শান্তি আছে, ভেরোনিকার দি এন্ড। অন্যদিকে কোকা এবং লুকা ডেভিডের কাছে আসে। বস, আপনি যেমন বলেছিলেন সেই প্ল্যান অনুযায়ী চলছে সব। এরপরে কি করব? সব জাল বিছিয়ে দিয়েছি, এবার তুমি নিজের কাজ করো। তখনই জ্যাক সঞ্জনাকে বলে, ব্লাস্টওয়ালা ঘরের ওনারকে পেয়ে গেছি। এটা কিরকম অদ্ভুত বাড়ি যেখানে 3টে দরজা? এটা কোনো ট্র্যাপ আমাদের জন্য? সঠিক সঞ্জনা, এটা একদম ট্র্যাপ। যদি তোমরা একে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে এই 3টে দরজা দিয়ে ভেতরে আসতে হবে, যেগুলোর মধ্যে ডেডলি ট্র্যাপ আছে। 3জনকেই বাড়ির ভেতরে এসে গ্রিন কালারের বাটনটাকে চিপতে হবে, যার ফলে এই লোকটার প্রাণ বেঁচে যাবে। আমাদেরকে কোনো মতে এই লোকটার প্রাণ বাঁচাতে হবে, সেটা একমাত্র সূত্র যা আমাদের পরবর্তী রাস্তা বলে দেবে। 3জনে এক এক করে 3টে দরজা বেছে নিয়ে এগিয়ে যায়। মেহুল আসার ফলে টিমে একটা নতুন এনার্জি এসে গেছিল, কিন্তু ভাস্কো ডকইয়ার্ডে ডেডলি মিশনের জন্য সবাইকে নিজের স্ট্র্যাটেজিতে কাজ করতে হতো। এটা ভাস্কো ডকইয়ার্ডের ম্যাপ, ডক 14 তাদের প্রাইমারি ফোকাস, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা ডিকয় হতে পারে। ড্রাগন এক্সেল সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখে। স্যার, সোনিয়াকে ডক 14-এর কাছে ট্র্যাক লাগাতে পাঠাতে হবে, যাতে আমরা তাদের পরবর্তী মুভ ট্রেস করতে পারি। আমি তার কাভারের জন্য সেখানে সবসময় রেডি থাকবো। আদি এবং লিয়ানাকে সার্ভার লিঙ্ক জ্যাম করার কাজ করতে হবে, কিন্তু ব্যাকআপ সিস্টেমটাকে খেয়াল রাখবে। কিন্তু তোমাদের লাইভ আপডেটসের জন্য অপেক্ষা করতে হবে। স্যার, ক্যামেরাগুলোকে 10 থেকে 12 মিনিটের জন্য জ্যাম করতে পারবো, কিন্তু তারপর সেগুলোর ব্যাকআপ অ্যাক্টিভেট হবে। আমি এনক্রিপ্টেড কমিউনিকেশনকে ডিকোড করছি। এরা একটা শিপমেন্টকে ট্র্যাক করছে যেটা মুম্বাই এবং দুবাই ডক পর্যন্ত যাবে। লিয়ানা, তোমার ডিকোডিং স্কিল ক্রিটিক্যাল। তোমাকে তাদের ব্যাকআপ সিস্টেমগুলোকে স্লো করতে হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমি তাদের সিস্টেমকে ক্র্যাশ করার জন্য তৈরি আছি। আর আমি কি করব? জয়া, তুমি ডকইয়ার্ডে থাকবে না, তুমি এখান থেকে পুরো মিশনটাকে কোঅর্ডিনেট করবে। ইয়েস মেহুল স্যার। ডকইয়ার্ডে 3টে এক্সিট, যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমরা এই অ্যালি দিয়ে সেফ হাউস ফিরে আসতে পারবো, কিন্তু তারা যদি ব্যাকআপ সিস্টেম অ্যাক্টিভেট করে তাহলে তোমাকে সেখানে একটা সেফ হাইড আউট খুঁজতে হবে। সবাই নিজেদের পজিশন মনে আছে? ইয়েস। প্ল্যান রেডি ছিল, কিন্তু মিশনটার চ্যালেঞ্জ টিমের জন্য আরও কঠিন হচ্ছিল। তাহলে মেহুল এবং তার টিম ভাস্কো ডকইয়ার্ডের মিশনে সফল হতে পারবে, নাকি এটা শুধুমাত্র ভেরোনিকার একটা ডিকয়? দেখবো আমরা পরের এপিসোডে।